হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নবদিগন্ত। তোমরা থাম্বনেলে দেখতেই পাচ্ছ যে ভিডিওটি কি নিয়ে। ভিডিওটি হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিভিল সার্ভিস পরীক্ষা, সেই পরীক্ষার কাট অফ বিশ্লেষণ। আশা করি তোমরা ভালো আছো এবং এই যে কাট অফ বিশ্লেষণ তোমরা অনেকেই দেখেছো, আর ইতিমধ্যে অনেক চ্যানেল এবং অনেকেই তোমরা শুনেছো কেমন যেতে পারে, বা অনেকে নিজেরা প্রেডিকশনও করেছো। নিজেদের প্রশ্নপত্র তোমরা সেটা দেখেছো, বিশ্লেষণ করে নিজেদের কত নাম্বার আসছে। তো প্রতিবারের মতো এবারও আমরা একই কথা বলবো। এই যে আমি কাট অফটি বোর্ডের সামনে নিয়ে আসছি, তোমাদের সামনে বলছি, এর মানে এই নয় যে কাট অফ আমার কি মনে হলো তাই বলে দিলাম। আমাদের চ্যানেল নবদিগন্ত প্রতিবার একই রকম ভাবে কাট অফ বিশ্লেষণ করে। অভিজ্ঞ এবং সেই বিষয়ের বিশেষজ্ঞ যারা, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে টাইম আমরা কিছু পরে হলেও তাও যে সঠিক, যাতে প্রায় একই রকম যায়, সেটা তোমরা যেগুলো রয়েছে আমাদের, যে কেপি গেল, আমাদের লেডি কনস্টেবল গেল, তো সেই কাট অফগুলি দেখলে অবশ্যই বুঝতে পারবে আমাদের ভিডিওর সাথে অফিসিয়াল কাট অফের কতটা মিল। তো এবারও আমরা যে বিশেষ আমাদের পরামর্শদাতা, তাদের কাছ থেকে সঠিকভাবে বিশ্লেষণ করে একটি কাট অফ আমরা আজ তোমাদের জানাবো যে এরকম টাইপের কাট অফ যেতে পারে। আবারও বলি কিছু কথা কাট অফ বিষয়ক, যে কাট অফ কত সংখ্যক পরীক্ষার্থী উপস্থিত, কত সংখ্যক পরীক্ষার্থীকে ডাকবে মেন পরীক্ষা দেওয়ার জন্য, এবং কত প্রশ্নের মডারেট বা কত প্রশ্নের স্ট্যান্ডার্ড বেশি ছিল, কত প্রশ্ন ইজি ছিল, এইগুলো বিষয়ের উপর অনেক কিছু নির্ভর করে। তো আগের বার 2022 সালে যে প্রিলিমিনারি পরীক্ষা ছিল, 2022 সালের যে WBCS পরীক্ষার কাট অফ ছিল, সেই কাট অফটা তোমরা জানো অনেকটাই বেশি গেছে। 130 যে ইউআরদের, ওবিসিদের গেছে এবং এসসিদের 124 এমন। তো এই কাট অফটা বেশি যাওয়ার মেন কারণ ছিল কিন্তু আগের বার পরীক্ষার্থীকে অনেক কম ডেকেছে, যে 5000 পরীক্ষার্থীকে মেন পরীক্ষার জন্য পাস করিয়েছে বা ডেকেছে। সেরকম এই বছর যদি আমরা যে প্রেডিকশন করছি, মোটামুটি 7-8 হাজার যদি পরীক্ষার্থীকে ডাকা হয়, তো এরকম কাট অফটা যেতে পারে। যদি এবার যদি বোর্ডের মনে হয় যে 2000 পরীক্ষার্থীকে ডাকবো, তাহলে কোনো চ্যানেলের কাট অফ হয়তো নাও মিলতে পারে, অনেক বেশিও যেতে পারে। আবার এমন হলো যদি মনে হয় 10-12 হাজারের পরীক্ষার্থী তারা ডাকে, কারণ আমরা জানি WBCS পরীক্ষার সিট আগে থেকে জানায় না যে কত ভ্যাকান্সি, তো অনেকটাই পিএসসি তাদের নিজেদের উপরেই রেখে দেয় বিষয়টি। বিশ্লেষণ করার বিষয়টা আমাদের নিজেদের হাতে, যে কেমন হতে পারে সেটা একটা বেশ ধরে করব। তাহলে তোমরা জানো যে 2022 সালে 130 এবং 2021 সালে, এই 21 সালেও ভালোই কাট অফ গেছিল, 120 থেকে 25-এর মধ্যে ছিল, সঠিক মনে নেই, কারণ বিশ্লেষণ আমরা প্রিভিয়াস ইয়ার দেখে তত বেশি যে গুরুত্ব দিয়েছি তেমন নয়। বর্তমানের যে প্রশ্নটি সেটি, এবং যে আমাদের বিশেষ পরামর্শদাতা রয়েছে যারা এই বিষয়ের সাথে যুক্ত, যারা এই প্রফেশনালের সাথে যুক্ত, এই চাকরি করেন, এরকম কিছু রয়েছে আমাদের সিনিয়ররা, তাদের অনেকের পরামর্শ নিয়ে আমরা ডাইরেক্ট বেশি বড় না করে এই যে WBCS 2023 সালে যে পিলি পরীক্ষার কাট অফ, সেটা আমরা বলি যে আমাদের অভিজ্ঞ স্যাররা কি বলেছে। তাহলে এই 2023 সালের যে এক্সপেক্টেড কাট অফ আমাদের চ্যানেল থেকে দেয়া হচ্ছে, সেটা তোমরা দেখো। বেশি টাইম নষ্ট না করে আমরা ডাইরেক্ট চলে আসি। ভিউ বাড়ানো আমাদের আসল লক্ষ্য নয়, তোমরা যাতে জেনুইন কিছু জানো বা শেখো, সেটাই আমাদের মেইন লক্ষ্য। তো ইউআরদের যে আমাদের অভিজ্ঞ রয়েছে পরামর্শদাতা, তারা যে বিশ্লেষণ করেছে, এক্সাক্ট একটা নাম্বার তো বলা যায় না, তো 116, এটা +-3 আমাদের বিশ্লেষণ করা নাম্বার। তো তোমরা অবশ্যই দেখবে ভিডিওটি পুরোটা। ইউআর ওবিসি বি 116 +-3, আগের বার কাট অফটি তোমরা দেখতেই পাচ্ছ অনেক বেশি ছিল, তো 5000 পরীক্ষার্থীকে ডাকা হয়েছিল। এবার যদি আমাদের 6-7-8 হাজার পরীক্ষার্থী ডাকে, তো কাট অফটি দেখবে অনেকটা এরকমই যাবে।
সেগুলো তোমরা প্রিভিয়াস যে আমরা করেছি কাট অফ ভিডিও সেগুলো দেখলেই বুঝতে পারবে মিলিয়ে। ওবিসি এ 112 +-3, এসসি 110 +-3 এবং এসটি সম্প্রদায়ের 100 +-3। তো এই হলো 2023 সালের আমাদের নবদিগন্তের বিশ্লেষণ করা WBCS প্রিলিমিনারি যে এক্সপেক্টেড কাট অফ। তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি দেখে, এবং তোমরা নিজেরাই দেখতে পারবে যখন অফিসিয়াল কাট অফ দেবে যে কতটা মিলল। তো থ্যাংক ইউ অবশ্যই দেখার জন্য। তোমাদের সাপোর্ট আমাদের আরও চাই এবং আমরাও তোমাদের আরও ভালো উপহার দেবো, এটাই কাম্য।